উপস্থিত ভক্তবৃন্দ এবং মায়েদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। প্রেজেন্ট এসপি ইলেকট্রনিক্স। আজ আপনাদের এই হিরণ্ময়পুর সার্বজনীন হরিনাম মহোৎসব, হিরণ্ময়পুর এই গ্রামে আমার প্রথমবার আজকে কীর্তন করতে আসা। কাজেই আপনারা যখন এত ভালোবেসে ডেকে এনেছেন, তখন আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব ততটুকু দিয়ে যেন আপনাদের আমরা পরিবেশনটা ভালোভাবে করতে পারি। আজকে প্রথমেই আমি যে শ্লোকটা দিয়ে শুরু করলাম, এই শ্লোকটার মানে আগে বুঝে নিই, তারপরে বাকি সমস্ত কথা হবে। শ্লোকটা কি বললাম? তৃণাদপি সুনীচে। এই শ্লোকটা আশা করি সবাই যারা কীর্তন মোটামুটি শোনেন তারা শুনেছেন। যদি না শুনে থাকেন তাহলে আজকে শুনুন। এই শ্লোকটি কার বলা? এই শ্লোকটি বলা হলো স্বয়ং শ্রীমন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই শ্লোকটি বলে গিয়েছিলেন। এই শ্লোকটির মানে কি? দেখুন মায়েরা, একটা কথা কিন্তু মন দিয়ে শুনুন। মহাপ্রভু কিন্তু কাতারে কাতারে শ্লোক লিখে দিয়ে আমাদের জন্য যাননি। যদিও একটা বই হয়তো তিনি লিখতেন, কিন্তু তার বন্ধুর জন্য তাকে যে সেই বই যে তিনি রাখলেন না, সেই জন্য তার রচিত লেখা সাধারণ মানুষের কাছে কারোর কাছে পাওয়া সম্ভব নয় অত সহজে। তাই মহাপ্রভুর বলা যে কটি শ্লোক, সেই কটি শ্লোককেই কিন্তু আমাদের আধার করে চলতে হবে। সেই বলা শ্লোকগুলির মধ্যে একটি শ্লোক আমি এখন বললাম। এই শ্লোকটির মূল ভিত্তি কি? এই শ্লোকটির মূল অর্থ হলো একজন বৈষ্ণবকে কি কি করতে হবে। বৈষ্ণবকে কি কি করতে হবে? খুব ভয়ঙ্কর প্রশ্ন কিন্তু, কারণ আজকালকার দিন যত যাচ্ছে তত মানুষ দিনে দিনে আরো বেশি খারাপের দিকেই যাচ্ছে, ভালোর দিকে তো যাচ্ছে না। ভালোর দিকে তারাই যেতে পারছে যারা মানুষের জন্য কাজ করতে পারছে। এবার আপনাদের যে এই শ্লোকটা আমি বললাম, এই শ্লোকটার দ্বারা মহাপ্রভু তাহলে বৈষ্ণবদের কি কি কাজ করতে হবে বললেন? মন দিয়ে শুনবেন, পুরো শ্লোকটা মন দিয়ে শুনে তারপর দেখবেন আমাদের চোখের সামনে যে কথাগুলো বলা হয় যে বৈষ্ণব এই করতে হবে, বৈষ্ণবকে সারাদিনের মধ্যে এই 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 কাজ একবার করতে হবে, ওই কাজ একবার করতে হবে, এই পরে থাকতে হবে, এই সমস্ত কথা কিন্তু মহাপ্রভু বলে দিয়ে গেলেন না। মহাপ্রভু এমন কথা বলে দিয়ে গেলেন যেটা প্রত্যেক মানুষের শোনা সম্ভব। যদি কোনো মানুষ শুনে নেয় তাহলে তার নরজন্ম ধন্য হয়ে যাবে। তার থেকেও বড় কথা, এই কথাগুলি কিন্তু তিনি শুধুমাত্র বৈষ্ণবদের শোনার জন্য বলে দিয়ে যাননি। একজন মানুষ তান্ত্রিক হন, শৈব হন, শাক্ত হন, শাক্ত মানেই তান্ত্রিক, যদিও শাক্তর একটা ভাগ তন্ত্র সাধনা, বা গানপত্যই হোক, বা সে যদি অন্য কোনো ধর্মেও জন্মগ্রহণ করে, মহাপ্রভুর বলা এই কথাগুলো যদি সে শুনে নেয় তার নরজন্ম ধন্য হয়ে যাবে। কি এমন কথা বললেন মহাপ্রভু? প্রথমেই বললেন তৃণাদপি সুনীচে, অর্থাৎ মানুষকে তৃণাদ আপি, তৃণাদ মানে ঘাসের থেকে, তৃণ ঘাসকে তো সংস্কৃতে তৃণ বলা হয়, আর তৃণের পঞ্চমী বিভক্তি হলো তৃণাদ, মানে তৃণের থেকেও বা ঘাসের থেকেও সুনীচে, আরো নিচে নেমে যেতে হবে।
ঘাসের থেকেও নিচে নামলে আমাদের কি অবস্থা হবে বলুন দেখি। দেখবেন যদি আপনি কখনো ঘাসের উপর পাড়িয়ে দিয়ে যান, তাহলে ঘাস কিন্তু আপনার পায়ে নেমেই যায়, উল্টে কিন্তু আপনাকে কোনো খারাপ কথা বলে না। বলে কি? কোনো ঘাস কি আজ পর্যন্ত আপনাকে ঘুরে বলেছে, এই তোমার এত বড় সাহস কি করে হলো আমার উপর পাড়িয়ে চলে গেলে? কোনো ঘাস কি বলে? বলে না। কেন? কারণ তার সেটাই স্বভাব, নত হয়ে থাকা স্বভাব। ঘাসের থেকেও নিচু হতে পারলে তবে সেই ব্যক্তির ঠিক ঠিক বৈষ্ণব ধর্ম পালন হয়। দ্বিতীয়, তরুরেব সহিষ্ণুনা। তরুরেব সহিষ্ণুনা, তরু মানে গাছ, তরুরেব মানে গাছের থেকেও বেশি সহিষ্ণুনা, সহিষ্ণু হতে শিখতে হবে। গাছের থেকেও বেশি সহিষ্ণু। মায়েরা, আজকে কত ডিগ্রি সেলসিয়াস? কত গো? কত আজকে? 10। মানে তবু ঠিক আছে। কিছুদিন ধরে যা চলছে বাবা রে বাবা, কম্বল থেকে বাইরে বেরোনো মানে মনে হচ্ছে যেন আন্টার্কটিকায় বসে এই চোখের সামনে পেঙ্গুইন গুলো ঘোরাফেরা করছে না। এই যা এত ঠান্ডা বাবা রে বাবা রে বাবা রে, আমার এতটুকু জীবনে আমি দেখিনি। আপনারা কি দেখেছেন কখনো এত ঠান্ডা? হাড় কাঁপুনি ঠান্ডা, একেবারে কেঁপে যাচ্ছে। স্নান করতে ভয় লাগছে জানেন। সকালবেলা উঠে স্নান করতে ভয় লাগছে যে ওই জল ছোবো কেমন করে। কাজেই এই রকম ঠান্ডার মধ্যে আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা সহিষ্ণু হন, দেখুন গাছ কিন্তু শাল সোয়েটার পরেনি, তাহলে আপনারা কেন পরবেন? এই কথা বলা কি ঠিক হবে? ঠিক হবে না। কারণ শারীরিক দিক থেকে যে আপনাকে সবসময় সহিষ্ণু হতে হবে এর কোনো মানে নেই। আপনি যদি ভাবেন এই ঠান্ডার মধ্যে আমি একেবারে একটা ফিনফিনে জামা পরে রাস্তায় ঘুরে টুরে বেড়াবো, শেষে নিউমোনিয়া নিয়ে বাড়িতে তো বসে থাকতে হবে। কাজেই নিজের শরীরের দিকে অবশ্যই মন দেবেন, কারণ শরীর হলো প্রথম মন্দির। আপনি যতই বাইরের মন্দিরকে ভালো রাখুন, সুন্দরভাবে রাখুন, কিন্তু আপনার শরীরের আগে তো কোনো মন্দির নয়। কাজেই তার যত্ন নেওয়াটা সবার আগে প্রয়োজন। সেই শরীরের যত্ন নেওয়ার জন্য অবশ্যই শাল সোয়েটার পরতে হবে, কিন্তু মনের দিক থেকে সহিষ্ণুতা যেন থাকে। এই সহিষ্ণুতা নিয়ে আমি একটা কাহিনী আপনাদেরকে তবে শোনাই, শুনবেন? ভারী মজার কাহিনী। মানে কোন ভগবান শ্রেষ্ঠ এই নিয়ে একবার এক ঘটনা ঘটে গেছে। কি ঘটনা সেটা আমি বলছি। একদিন, আচ্ছা তার আগে আমি মায়েদেরকে একটা প্রশ্ন করি। মায়েরা, এই যে একটু আগে আমি গানে আসার আগে দেখলাম আমরা যে রাধাকৃষ্ণ মন্দিরে রয়েছি তার সামনেই একটা গোপাল দোলনায় দুলছে, ভারী সুন্দর লাগছে দেখতে। কিন্তু যারা গোপাল কাছে থেকে দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে গোপালের বুকের কাছটাতে একটা কিছু আঁকা থাকে। সেটা কি? গোপালের বুকের কাছে কি আঁকা থাকে? বলুন বলুন, জানেন? কিন্তু একটা চরণ চিহ্ন আঁকা থাকে না? খুব মন দিয়ে খেয়াল করে দেখবেন, গোপালের বিগ্রহে বাঁ দিকে একটা চরণ চিহ্ন আঁকা থাকে। এবার আপনাদের মনে আসবে সেই চরণ চিহ্নটা কার? সেই চরণ চিহ্ন হলো শ্রী ভৃগু মুনির। এবার আপনি ভাববেন হঠাৎ গোপালের বুকে ভৃগু মুনির চরণ চিহ্ন কেন? কেন সেই গল্প এবার আমি আপনাদেরকে বলছি। একদিন ভৃগু মুনির ইচ্ছা হলো যে শিব মানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই তিনজনকে তো আমাদের তুলনামূলকভাবে সব থেকে বড় দেবতাদের মধ্যে ধরা হয়। তাহলে এই তিনজনের মধ্যে শ্রেষ্ঠ দেবতা কে সেটা আমাকে বের করতে হবে। তাই তিনি ভাবলেন যাই তাহলে পরীক্ষা নিই। পরীক্ষা নেওয়ার জন্য কি করলেন? সবার প্রথমে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা তখন পদ্মাসনে বসে রয়েছে।
পদ্মাসনে ধ্যানমগ্ন অবস্থায় ব্রহ্মা বসে রয়েছেন। এমন সময় ভৃগুমুনি গিয়ে বললেন, আরে বাবা, সারাদিন শুধুমাত্র পদ্মের ভিতর বসে থাকলে হবে? ওই দেখো, আপনার সৃষ্টি করা পৃথিবী ছারখার হয়ে যাচ্ছে, যুদ্ধে ছারখার হয়ে যাচ্ছে, আর আপনি শুধু চোখ বন্ধ করে ধ্যান করে চলেছেন। যেই নাই বলা, অমনি ব্রহ্মার ধ্যান ভেঙে গেল। বললেন, কি বললেন? তুমি জানো না, সৃষ্টি স্থিতি প্রলয় তিনটির জন্য আলাদা আলাদা দেবতা কাজ করেন। আমার কাজ শুধুমাত্র সৃষ্টি, আমি অন্য কোনো দিকে মন দেব কেন? এতটুকু তোমার বুদ্ধি নেই? তুমি যখন আমার ধ্যান ভঙ্গ করেছো, তোমায় শাস্তি পেতে হবে। এই বলে ব্রহ্মা একটা আগুনের পিণ্ড নিয়ে ভৃগুমুনির দিকে ছুঁড়ে দিলেন। এবার ভৃগুমুনি দৌড়াতে দৌড়াতে ভাবে, কি করি কি করি কি করি। চলে গেলেন শিব ঠাকুরের কাছে। শিব ঠাকুরের কাছে গিয়ে দেখলেন যে শিব ঠাকুরও ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে। শিব ঠাকুরকে গিয়ে তখন বললেন, আরে বাবা রে বাবা, আপনি তো দেখছি সব সময় শুধু শ্মশানে ঘুরে ঘুরেই বেড়াচ্ছেন আর ধ্যান ট্যানই করে বেড়াচ্ছেন। তা পৃথিবীর দিকে কি কোনো খেয়াল আছে? সারাদিন শুধুমাত্র চোখ বন্ধ করে বসে রয়েছেন। যেই না ভৃগুমুনির এই বলা, অমনি শিব ঠাকুরেরও ধ্যান ভেঙে গেল। বললেন, কি বললেন? তুমি জানো না প্রলয়ের অধিষ্ঠাতা আমি, সুতরাং আমার কাজ প্রলয়। যদি আমি ধ্যানমগ্ন না থাকি, আমি পৃথিবী সম্পর্কে জানতে পারবো কেমন করে? এত বড় স্পর্ধা যখন তোমার হয়েছে, তোমায় শাস্তি পেতে হবে। এই বলে নিজের ত্রিশূলটা নিয়ে ভৃগুমুনির দিকে ছুটে দিল। ভৃগুমুনি ভাবে, বাবা রে বাবা, আমার সেই কি একটা হিন্দিতে কাহাওয়াত আছে না, সেই আগে কুয়া পিছে খাই, নাকি আগে খাই পিছে কুয়া, মানে হয় সামনে গেলে কুয়োতে পড়বো আর পিছনে গেলে খালে পড়বো। তাহলে আমি করি কি? এবার আর একজন মাত্র পড়ে রয়েছেন। পরীক্ষা যখন আমি নেব ভেবেছি, পরীক্ষা আমি নিয়েই ছাড়ব। কাজেই শিব ঠাকুর হয়ে গেল, ব্রহ্মা হয়ে গেল, এবার আমি যাব বিষ্ণুর কাছে। এই বলে যেই বিষ্ণুর সামনে গিয়ে দাঁড়িয়েছে, দেখেন কি অন্যান্য দেবতারা তো তবু ধ্যানে ছিলেন, কিন্তু বিষ্ণু অনন্ত নাগের উপর শয়ন করে আছে। এবার যেই দেখেন ঘুমিয়ে রয়েছেন, ভৃগুমুনি কি করবেন খুঁজে না পেয়ে একেবারে বিষ্ণুর হৃদয়ের উপর পদাঘাত করলেন। সেই পদাঘাত করার পরে বিষ্ণু চমকে উঠলেন, তার ঘুম হঠাৎ ভেঙে গেল। কিন্তু এই যে ইনি পরীক্ষা নেওয়ার জন্য এসেছিলেন, অন্যান্য দেবতাদের ধ্যান যখন ভাঙলো, অন্যান্য দেবতারা রাগের চোটে তাকে শাস্তি দিতে গেলেন, কিন্তু বিষ্ণু কি করলেন জানেন? বিষ্ণু তখন ভৃগুমুনির কাছে গিয়ে ভৃগুমুনির দুটি চরণ হৃদয়ের কাছে নিয়ে নিলেন এবং বললেন, হে ভৃগুমুনি, আমি তো স্থিতির দেবতা, আর কোনো জিনিসের স্থিতাবস্থা রাখতে গেলে তার হৃদয় বড় কঠিন হতে হয়। তাই বলি কি ভৃগুমুনি, আমার হৃদয় যে বড় কঠিন, আপনার চরণ যে বড় কোমল, আমার হৃদয়ে পদাঘাত করে আপনার চরণে আঘাত লাগেনি তো? যেই না একবার বিষ্ণু এই কথা বলেছেন, ভৃগুমুনি অঝোর দাঁড়ায় কাঁদতে কাঁদতে নারায়ণের চরণ জড়িয়ে ধরে বললেন, প্রভু, এতক্ষণ আমি মহেশ্বরের কাছে গিয়েছিলাম, তিনি আমার দিকে ত্রিশূল ছুড়ে দিলেন। একটু আগে আমি ব্রহ্মার কাছে গিয়েছিলাম, তিনি আমার দিকে আগুনের পিণ্ড ছুড়ে দিলেন। কিন্তু আপনার গায়ে আমি নিজের পদাঘাত করলাম, তবুও আপনি আমায় কোনো কথা বললেন না। প্রভু, যে সহিষ্ণু হয়
সেই তো সব থেকে বড় হয়। কাজেই আপনার মধ্যে যখন সহিষ্ণুতা আছে প্রভু, আপনি হলেন সর্বোচ্চ দেবতা। তাই যার মধ্যে সহিষ্ণুতা আছে সেই ব্যক্তি সর্বোচ্চ স্থান লাভ করে। সেই জন্য মহাপ্রভু দ্বিতীয় কথাতেই বলে দিলেন যে তরোরি বা সহিষ্ণু না, গাছের থেকেও বেশি সহিষ্ণু হতে হবে। 3 নম্বর কি? অমানিনা মানদেনা। কত বড় কথা! এই জগতে চলতে ফিরতে গেলে অনেক সময় যারা বড় কাজ করে তারা নিজের থেকে ছোট মানুষদের সম্মান করতে জানে না। কিন্তু বড় তো সেই হতে পারে যে সবাইকে সম্মান নিয়ে কাজ করে, তাই না? রবীন্দ্রনাথ কি বলেছেন নিজের গানে? এই যে এত সুন্দর শ্লোক আমি মহাপ্রভুর কথা থেকে বলছি 500 বছর আগে, কিন্তু 100 বছর আগে দেখুন একই কথা আরেকজন মহাপুরুষ কেমন ভাবে বলে দিয়ে গেলেন। বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তলে। মহাপ্রভু বললেন, ত্রিনাদপি শুনিছে না, মাথা যেন ঘাসের থেকেও বেশি নিচু হয়ে যায়। কারণ ঘাসের থেকে নিচু হলে তবেই কিন্তু আমরা মাথার উপরে ভক্তের পদধূলা পাব। তাই রবীন্দ্রনাথ বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। তারপর তৃতীয় কথা আমি কি বলছিলাম জানো আপনাদের? যে অমানিনা মানদেনা, যিনি সবাইকে মান দেন তিনি কিন্তু কোনো জায়গার লিডার হতে পারবেন। ভালোভাবে ভেবে দেখুন, রবীন্দ্রনাথের আরেকটা গান আছে না, ছোট ছোট বাচ্চারা গায়ে, দেখবেন একদম ছোট ছোট বাচ্চারা যখন নাচ বা গান শেখে তারা রবীন্দ্রনাথের একটা গান কিন্তু নিশ্চয়ই শেখে। সেটা কি বলুন তো? আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, তাই না? তার মধ্যে একটা লাইন আছে, মন দিয়ে পড়ে দেখবেন, রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান, মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে। যে রাজা সবাইকে সমান চোখে দেখতে পারে, যে রাজা নিজের প্রজাকে সম্মান করতে পারে, সেই রাজাই কিন্তু সম্মান ফিরে পান। সুতরাং রাজা সেই যে সবাইকে সম্মান করতে জানে। মহাপ্রভু তাই বললেন, অমানিনা মানদেনা, সবাইকে যেন আমরা সম্মান দিতে পারি। এবং দেখুন রবীন্দ্রনাথও কত সুন্দর একই কথা বলে চলেছে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। কেন? কারো তলে বললেন, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। নিজের গৌরবের কথা যদি আমরা নিজেই বলি তাহলে আর আমাদের নিজের সম্মান কোথায় থাকে? ছোটবেলায় আমার ঠাকুমা একটি কথা বারবার বলতেন যে নিজে যারে বড় বলে
বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। কাজেই নিজের গৌরবের কথা যদি নিজেই সব সময় বলি, তাতে আমার নিজের অপমানই হবে, বড় কাজ কিছু হবে না। তারপর কি বললেন? আমার না যেন করে প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। বলছেন আমার না যেন করি প্রচার আমার আপন কাজে। আমি এখানে এই বড় কাজ করেছি, আমি এখানে 500টা লোকের জন্য এই বড় কাজ করেছি। বড় কাজ মানুষের জন্য কাজ করার জন্যই তো আমাদের আশা। সেই কাজ করে যদি আমরা সবাইকে প্রচার করে বেড়াই, তাহলে কি আর আমাদের দ্বারা ভালো কিছু হবে? তাই বলে দিলেন, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে। আমি নিজে কি করছি সেটার থেকেও বড় ব্যাপার হলো ভগবান আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন, তাই আমি করতে পারছি। তাই নয় কি? ভেবে দেখুন। দেখুন, সাহিত্যে দুটো জিনিস হয়, ঠিক আছে? দু ধরনের, যে কোনো সাহিত্য দুটো জিনিসের উপর ভিত্তি করে হয়। একটা হলো বেসড অন ক্যারেক্টার, আরেকটা হলো বেসড অন ফেট। মানে হয় নিজের চরিত্রের উপর ভিত্তি করে পুরো কাজটা হবে, না হলে ফেট বা ভাগ্যের উপর ভিত্তি করে পুরো কাজটা হবে। এবার আপনাদের কি মনে হয়, ভাগ্য আগে না চরিত্র আগে? নিজের কাজ আগে না ভাগ্য আগে? কোনটা আপনাদের মনে হয় বলুন দেখি? আমাদের সবার কাছেই কাজ আগে, তাই তো? কারণ নিজে কাজ না করলে, ভাগ্যে বড় কাজ লেখা থাকলেও তার দ্বারা বড় কাজ হয় না। এটা যেমন সত্যি, তেমনি আরেকটা কথাও সত্যি, যে আমি যদি আজ থেকে 20 বছর আগে না জন্মাতাম, তাহলে কি আজকে আমি কীর্তন করতে পারতাম? পারতাম না। আমি যদি স্বর্গে বসে কাজ করে যেতাম, তবুও কিন্তু আমার আপনাদের সামনে হয়তো আজকে কীর্তন শোনানো হতো না। সুতরাং 20 বছর আগে আমার জন্মানো ভাগ্যে লেখা আছে, তাই আমি আপনাদের কাছে কীর্তন শোনাতে পারছি। সুতরাং ভাগ্যকে ছেড়ে দিয়ে কিন্তু কোনো মতেই আমরা এগিয়ে যেতে পারবো না। দেখবেন, আমি আজকে আপনাদের কাছে গান করছি, কালকে যদি এক্ষুনি আমার কোনো বড় একটা রোগ হয়, পরশুদিন কি আর আমি গান করতে যেতে পারবো না। সেই জন্য ভাগ্যেরও দাম ততটাই। সুতরাং আমি নিজে বড় কাজ করছি এটা না ভেবে, সেই অবিনশ্বর শক্তি আমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন, এটা যদি কখনো ভাবেন, তাহলেই আর অহংকার আসবে না। বড় কথা, যাচি হে তোমার চরম শান্তি, তোমার শান্তি যাতে হয় আমি তাই চাই। কারণ আমার দ্বারা শান্তি পাওয়া হবে কিনা আমি তো জানি না। এ জগতে শান্তি মাত্র দুটি কাজে আছে, এক মানুষের কল্যাণ করা, আর দুই নিজের ভিতরে যে অবিনশ্বর শক্তি আছে সেই শক্তির চিন্তা করা, অর্থাৎ ভগবানের চিন্তা করা। মানুষের চিন্তা এবং ভগবানের বা নিজের ভিতরের অবিনশ্বর শক্তিকে চিন্তা করা, এই দুটিতেই তো মাত্র শান্তি আছে। তাই রবীন্দ্রনাথ বলছেন, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমার হৃদয়ে যেন তোমার রূপই থাকে, আর আমারে আড়াল করিয়া দাঁড়াও। আমার হৃদয়ের পদ্মের ভিতর তুমি যখন দাঁড়াবে, সেখানে আমার মুখটা যেন না দেখা যায়, যেন পৃথিবীর লোক তোমাকেই আমার মধ্যে দিয়ে দেখতে পায়। বলছেন না, সকলে তোমার ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করে আমি
তার কাজ তিনিই করাচ্ছেন আমাকে দিয়ে, আমি নিমিত্ত মাত্র হয়ে সেই কাজ করছি। কাজেই আমারে আড়াল করে আমার হৃদয় পদ্মদলে আমার মাথা মতো করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকারে